নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে আমি একটু রান্না করব কাঁচা ইলিশ মাছ, একটু অন্যরকম ভাবে, একটু তাই না? অন্যরকম করে। তাই ইলিশ মাছটা আগে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে জিরে বাটা, লঙ্কা বাটা আর একটু সর্ষে বাটা, কাঁচা কি সর্ষে? সাদা সর্ষে তো? সাদা সর্ষে আর হ্যাঁ। আলু একদম ঝিরি করে কেটে এই যে এরকম করে মেখে নিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, কিচ্ছু দেবো না, শুধু এই দিয়ে একটু নাড়িয়ে এরকম করে রান্না করছি। সর্ষে বাটা তারপরে এই দিয়ে ওই দিয়ে তো খাওয়া হয়। তা আমি ইলিশের নানান রকমের হয়, পদ আর যেহেতু বেশিক্ষণ মাছটা লাগে খুব না। স্বাদিষ্ট আর মাছটা রান্না করতে সময় কম লাগে, তাই না? এবার একটু ঝোল দিয়ে ঢেকে দেব। দেখো, আমি কিন্তু সোমবারে কিছু দেইনি, শুধু তেল দিয়েছি। এবার আমি আবার ঢেকে দেব। দেখো, একটু ঢেকে দেব, একটু ঝোল দেব, ব্যাস। এটা দিয়ে ঢেকে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মাছ কড়াই ইলিশ হয়ে গেছে। হ্যাঁ, তার বাড়িতে লোক এসেছিল তো, তার জন্য একটু বন্ধ রেখেছিলাম। কি বলবো বলো, একটার পর একটা এই সাদর নেমন্তন্ন, এই কি বলে স্বাদের নেমন্তন্ন, মানে শেষ নেই বলো। এই যে হয়ে গেছে আমার মাছ। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তা তোমরাও সর্ষের তেলটা দিলে পরে একটা একটু, অন্যরকম হ্যাঁ, ঝাঁজ লাগে, অন্যরকম বুঝলেন? ঘ্রাণটা, গন্ধটা খুব সুন্দর আসে, জানো তো। এই জন্যই আমি, আর আমার বড় মেয়ে না এরকম আলু দিয়ে মাছটা রান্না করলে ও খুব ভালো খায়। আমার এক কাকি শাশুড়ি আছে, ওনারা আসামের, ওনারা এরকম ভাবে ইলিশ মাছ রান্না করে, বলে আমাদের আসামে এরকম করে খায়। এটার জন্য আজকে আমি ওইভাবেই রান্না করলাম। তা তোমরাও এইভাবে রান্না করো, আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। আর তোমরা যদি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও নতুন নতুন তোমাদের রান্না দেখাতে পারি, তাই না? আমারও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে রাখছি। নমস্কার, সবাই ভালো থেকো।